হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আমি আজকে মাছ ধরতে যাচ্ছি। আমার মাছ ধরার প্রতি কোনো অভিজ্ঞতা নেই। তো আমি গেছে কালকে আমার এক ভাইয়াকে বলছি, ভাই আমি মাছ ধরবো। ভাইয়া বলছে আমাকে ফজরের পরে ডাক দিও। তো এখন ফজরের নামাজ পড়ে ফেলছি, পড়ে একটু আলো হয়েছে, এখন যাচ্ছি হচ্ছে ভাইয়ের বাসায়। তো চলেন ভাইয়ের বাসায় যাই, আর যেতে যেতে বাকি কথা হবে। তো এখন যাচ্ছি ভাইয়ের বাড়িতে, তো চলেন যাই। তো চলে আসছি ভাইয়ের বাড়িতে, তো ভাইয়াকে ডাক দিছি, ভাইয়া বের হইতেছে। আমরা একটু সময় অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাইয়াও চলে আসলো, তখন ভাইয়া আর আমি যাচ্ছি সামনে পুষ্করণীর পার। ভাইয়া হাত মুখ ধোবে, আর এখন সূর্য মাত্র উঠতেছে। আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পিঁপড়ার ঢোল ভাঙার জন্য। এটা হচ্ছে পিঁপড়ার ঢোল ভাঙার যেই জিনিস দিয়ে, এটা আর পিঁপড়ার ঢোল হচ্ছে পিঁপড়ার বাসা, যেখান থেকে আমরা পিঁপড়ার ডিম কালেক্ট করব মাছ ধরার জন্য। যারা আগে থেকে মাছ ধরে কিংবা এই সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জানে। ভাইয়া বলতেছে চলো সামনে সামনে একটা বাগান আছে, যেখানে এটা আশা করি আমরা পিঁপড়ার ঢোল পেয়ে যাব। তো বললাম ঠিক আছে চলেন, দুজনে হাঁটতে লাগলাম বাগানের দিকে। তো বাগানে চলে আসলাম, বাগানে আসার পর ভাইয়া বলতে চলো ভিতরে ঢুকতে হবে, কারণ বাইরে থেকে দেখা যাবে না এতটা। তো আমরা দুনো ভাই মিলে ভিতরে ঢুকতে লাগলাম। ভিতরে ঢুকার পরপরই আমার নজর পড়লো এই দৃশ্য, চিন্তা করে আপনাদেরকেও দেখাই। দৃশ্যটা দেখার পর দীর্ঘ সময় খুঁজতে খুঁজতে পেয়ে গেছে একটা বড় পিঁপড়ার ঢোল। তো ভাইয়া পিঁপড়ার ঢোলটা ভাঙতেছে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। ওইখান থেকে সামনে আসার পরে দেখি একটা ছোট পিঁপড়ার বাসা, তো ছোটটার লগে দেখলাম একটা বড় পিঁপড়ার বাসা। ভাইয়া ওইটাও ভাঙতেছে। প্রায় 7-8টা পিঁপড়ার বাসা ভাঙার পর আমরা মোটামুটি ভালো ডিম পেয়ে গেছি। তাই এখন যাচ্ছি একটু সামনে, দেখি আর দুই একটা যদি পাই। পিঁপড়ার বাসা ভাঙতে আসছে আর পিঁপড়ায় কামড় খাবো না, এটা হইতে পারে। পিঁপড়ায় কামড় খাইয়া এখন যাচ্ছে একটু সামনে, দেখি আর দুই একটা পাই নাকি। তো দীর্ঘ সময় ধরে আমরা খুঁজতেছি দুনো ভাই মিলে, আর কোনো পিঁপড়ার বাসা পাই নাই। আর যেগুলোই পাইছি সেগুলো ছিল উপরে। তো ততটুকু আমরা পাইছিলাম যতটুকু দিয়ে একজন মানুষ সারাদিন বড়শি বাইতে পারবে, কোনো সমস্যা হবে না। তাই ওইখান থেকে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো গাইস ভাইয়ার বাড়িতে এসে ভাইয়ার জিনিসপত্রগুলো নিয়ে, তো এখন যাচ্ছি যেখানে আমরা মাছ ধরবো সেখানে। আমার ছোট ভাই সাইফুলও চলে আসছে আমাদের সাথে। ওদের বাড়িতেই অ্যাকচুয়ালি আমরা যাব মাছ ধরার জন্য। তাহলে চলেন যাওয়া যাক ওদের বাড়িতে। বাড়িতে আসার পর এখন রেডি হচ্ছে মাছেদের খাবার। তো মাছের খাবার ভাইয়া মিক্স করতেছে। তো খালি দেখতে থাকেন কি কি মিক্স করা হয়। অলরেডি খাবার বানানো শুরু হয়ে গেছে, ভাইয়া খাবারগুলো বানাইতেছে। তো এর মধ্যে কিছু মেডিসিন ঢালে, অনেক কিছু খাবার ঢালে, তার মধ্যে আবার মাটিও মিক্স করা হয়। এবং মাছের জন্য আলাদা মাছের আচার বানানো হয়, যেন মাছগুলো কাছাকাছি চলে আসে। এর মধ্যে মেডিসিন দেওয়া চিরাও মিক্স করা হয়। গাইজ, এইটার মাঝে যে এত বাজে গন্ধ আমার মানে বলার বাহিরে। এত বাজে গন্ধ, বিশ্রী একটা গন্ধ। আর এগুলা মাছের এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ সব চলে আসবে কাছে। আমিও অনেক আগে যখন মাছ ধরতে গেছি, তাও নদীতে গেছি মাছ ধরার জন্য। আমিও নৌশিখিয়া, আমি ধরতে পারি না মাছ। তো আমার বন্ধু একটা সাথে গেছে, শুধু নিয়ে গেছিল রুটি। রুটির সাথে শুটকি মিক্স করছে, আর কিচ্ছু না, খালি শুটকি। তো ওইটা দিয়ে কি মাছ ধরা যাইব? মাছের লাগবো এইগুলা। আর আমি ধরতে গেছি বড় মাছ নদীর মধ্যে, তাও শুটকি নিয়া। তো চলেন দেখতে থাকেন মাছ ধরি। ভিতরে এখন ভাইয়া মিক্স করতেছে হচ্ছে মাছের টোপ। তো আমি জিজ্ঞেস করলাম এখানে বেটে কি কি দিছো। তো একটা খাবার আমাকে ভাইয়া হাঁটতেছিল, বলে নেও খাও। তো আমি ভাবলাম কি না কি মেডিসিন ভাই আমাকে হাঁটতেছে, শয়তানি করতেছে। তারপরে বলে না এটা ফাইজলামি না, এটা খেয়ে দেখো এটা কি। তো আমি যখন মুখে দিলাম তখন দেখতেছি এটা মধু। তা আমার কাছে খাইতে ভালোই লাগছে, এটা অরিজিনাল মধু ছিল। সবগুলো খাবার রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর এখন ভাইয়া পানির মধ্যে খাবারগুলো দিতেছে, যেন মাছগুলো চলে আসে। খাবার দেওয়ার পর আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, যেন মাছগুলো কিনারে চলে আসে, যেখানে আমরা বসে বাঁধবো। আর ইতিমধ্যে খাবার দেওয়ার কিছুক্ষণ পরে অলরেডি মাছ কিছু চলে আসছে, বুড়ি ফুটতেছে দেখতেছি দু একটা জায়গার মধ্যে। মাছও চলে আসছে, আমাদের টোপও রেডি হয়ে গেছে। এখন আল্লাহর উপর ভরসা করে টোপ ফেলে দিব আর অপেক্ষা করব। তো দেখতে থাকেন। প্রায় 2-3 ঘন্টা পরে একটা এ আটকেছি নেতা। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। না তুই নাম, আমি নামি নামি।
ভিডিও বানাবো না নিজেদের আস্তে 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 ডুবা এটা ডুবা এ কি মাছ খাইলারা মাশাআল্লাহ চান্দু তো গাইজ এতক্ষণে একটা ধরতে পারছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দেখা এই যে এটা তো রেখে তোমরা জাগা মতন কে লাগছে একবারে গাইজ এই মাছটা ধরে হ্যাপি আলহামদুলিল্লাহ বড় বাড়ি দিতাম আমি ঘর থেকে অনেক সময় অপেক্ষা করার পর এই একটা মাছ ধরলাম দেখে ভালো লাগতেছে একটা বড় একটা বালতি আনতে চেয়েছি এটা বড় বালতিতে রাখবো তো দেখতে থাকেন আরো দুই একটা যদি পাই আলহামদুলিল্লাহ আরও আধা ঘন্টা অপেক্ষা করার পর একটা লেগে গেছে আলহামদুলিল্লাহ ধর ধর এ আটকেছে আলহামদুলিল্লাহ খেলুক এটা খেলুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধরিস না ভাই ভাই সাহেব গাইজ মাছের টোপ শেষ হয়ে গেছে তাই চলে গেছিলাম রুটি আনতে মাছের খাবার আবার বানাতে হবে তাই তো এর মধ্যে দেখেন তারা কি করে ফেলছে আর একটা মাছ ধরে ফেলছে তো আমি এটা দেখে অনেক বেশি হ্যাপি আমার কাছে ভালো লাগতেছে তিনটা মাছ ধরে ফেলছি মাছগুলো ভালো বড় ছিল এই তিনটা মাছ ধরার পর আর কোনো মাছ ধরতে পারে নাই ভাইয়াও বিরক্ত হয়ে গেছে তাই বলতেছে যাক এই তিনটাই যথেষ্ট আর ধরবো না এর মধ্যে ভাইয়া সবকিছু ঘুষাইয়া ফেলছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আগেও বলছি এখনও বলছি আমি এখনও শিখতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ